চলেন আর এই ভিডিওর 2-3টা কমেন্ট পড়ি। তো আপনি আমার ভিডিওর কমেন্ট করবেন? কমেন্ট পাবলিক করে রাখছস তো কমেন্ট পড়লে সমস্যা কি? এই টোকাইরা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, টোকাই আবার রিপ্লাই ভিডিও বানাইছে। ভিডিওর মধ্যে আমি এমন কোনো কথাই ওকে বলি নাই ব্যক্তিগতভাবে। জাস্ট ওর ভিডিওতে যারা কমেন্ট করছে ওই কমেন্ট গুলো আমি জাস্ট ভিডিওর মাধ্যমে শুনাইছি। তুই আমার ওই ভিডিওটাই নিতে পারস নাই, তো আজকে যে তোর ওয়াশ করবো তুই এই ভিডিওটা কেমনে নিবি আমি সেটাই ভাবতাছি। তো চলেন ওর রিপ্লাই ভিডিওটা আমরা একটু দেখি। হ্যাঁ, আপনি আমার ভিডিওর কমেন্ট না করে আগে ওর সাথে নিজে তুলনা করেন, ঠিক আছে? ও অনলাইনে ভিডিও করে, ঠিক আছে? ওর স্বামী ওর পাশে, তারপর মানুষ বাজে কমেন্ট করে। তাহলে তুই একটা বার চিন্তা কর, তুই কতটা অকৃতজ্ঞ জামাই, তোর জন্য তোর বউয়ের গালি শুনতে হয়। কারণ কি? কারণ তুই তোর বউ দিয়া ব্যবসা করস। তোর বউ শুইলো কেমনে, তোর বউ কোথায় যাইতেছে, তোর বউ কাজ করতেছে, তোর বউ তোর লগে ডলাডলি করতেছে, তুই এই ভিডিও গুলা কি করস? আপলোড করস। বউ ব্যবসা করতে হলে একটু একটু গালি খাইতেই হয়, তো এটা তুই জানিস না? আর আপনি সিঙ্গেল ভিডিও তৈরি করেন, তাও আপনার নিজের লেবাসটা দেখেন আর ওর লেবাসটা দেখেন, ঠিক আছে? তো মা বোন সবাই আছে, আপনারা বেশি কিছু বলবো না। যে অন্য একটা মানুষের রোস্টিং করার আগে নিজের যে গেটআপটা এটা ঠিক করবেন, ঠিক আছে? ওর বউ হচ্ছে মাথায় একটু ঘুমটা দিছে, অর্ধেক চুল বের করে, তা আমি কেন দিলাম না? মানে ওদেরকে রোস্ট করার আগে আমার উচিত ছিল যে আমি অর্ধেক মাথায় কাপড় দিয়ে দেন হচ্ছে আমি আমার ভিডিওটা স্টার্ট করা। মাথায় তো অন্য পর্যন্ত আপনার না, আবার চুল কাটা কালার করা, আবার সাইড মেট কাটা। আমি বেশি কিছুই বলবো না, আগে নিজের গেটআপ ঠিক করেন, তারপর আমাদেরকে নিয়ে সমালোচনা করেন। জামাই পাশে থাকতে মানুষ বাজে কমেন্ট করে, আর আপনি তো সিঙ্গেল একা, তো আবার বেপরদা পাবে। আচ্ছা, আমার চুল মূল কালার করা আবার সাইড মাইট কাটা, তো তোর মতো টাকটুমু নাকি চুল মূল কাটটা ফালাই দিমু? ফালাই দিয়েছ তোর মতো টাকটুমু নাকি? এই বেপর্দা, তোর বউ হচ্ছে পর্দাশীল, তো তোর বউ পর্দাশীল, তোর বউরে মানুষ কেন দেখে? তোর বউ যদি পর্দাশীল হয় তোর বউরে পর্দার মধ্যে রাখ। তুই কেন মানুষের কাছে তুইলা ধরছস? বউ দিয়ে কেন ব্যবসা করস? শোন, তোর একটা কথা বলি, ভালো হয়ে যা, ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না। আরেকটা কথা, অল্প বয়সে পাকি লেবার, দুঃখ রয় চিরকাল, এই কথাটা মাথায় রাখিস। তোর মতো টোকাইরে যে আমি আমার স্কিনে তুলছি, এটা তোর সাত কপালের ভাগ্য।